আসসালামু আলাইকুম সুধী দর্শক, সকালের খবরে বেলা শেষ টিভি থেকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফ রিপন। গতকাল 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে কোমল হৃদয়ে খুলনাবাসী। ঠিক তখনই খুলনা রেল স্টেশনে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক ঘটনা, যে ঘটনা কেন্দ্র করে উত্তপ্ত হতে থাকে খুলনা নগরী। চলুন আগে ঘটনা কি ঘটেছিল একটু দেখে আসা যাক। না আগে দেখলেন দর্শক, কত ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল খুলনা নগরীতে। রেল স্টেশনের ডিজিটাল ডিসপ্লেতে হঠাৎ করে ভেসে ওঠে এমন লেখা, ভয়ঙ্কর রূপে ফিরে আসবে শেখ হাসিনা। পরবর্তীতে বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী রেল স্টেশনে জড়ো হতে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে। এক পর্যায়ে ডিজিটাল ডিসপ্লে অপারেটরকে আটক করে খুলনা সদর থানা পুলিশের হেফাজতে দিয়ে দেন উত্তেজিত জনতা। আমরা বেলা শেষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পির সাথে যোগাযোগ করলে মুঠোফোনে উনি আমাদেরকে জানান, 5ই আগস্টের পরে পতিত স্বৈরাচার বিভিন্ন রূপে ফেরত আসতে চেয়েছে, এটি তারই একটি অংশ। দর্শক, এমন একটি ঘটনা ঘটে গিয়েছে গতকাল রাত আনুমানিক 8টার দিকে খুলনা রেল স্টেশনে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনাদের উদ্দেশ্যে, গুম খুন ভয়ঙ্কর হামলা মামলা এগুলোই কি আওয়ামী লীগের সাথে জড়িত? হাসিনা যদি ফেরত আসতে চায় তো ভয়ঙ্কর রূপে কেন আসবে? এমন প্রশ্ন আপনাদের কাছে রেখে সকালের খবর থেকে বিদায় নিচ্ছি। আমি আশরাফ রিপন। আবারও আপডেট নিয়ে দেখা হবে, কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।